আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কি করে পোস্ট ডাইনামিক করতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই জিনিসটা করব পরে, এখানে একটু কাজ আছে, আমরা এখান থেকে কাজ শুরু করব। আমরা এই হ্যালোটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা কি ক্যাটাগরি? তাহলে আসুন ক্যাটাগরি নেম দিয়ে শুরু করি। এটা বাংলাদেশ না? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। কীভাবে বুঝবেন? একটা ডট দিয়ে আপনি এখানে রিলোড দিবেন। হ্যাঁ, ডট, এটা। এখন এই যে বাংলাদেশ, এখানে আমরা কি ক্যাটাগরি দেখাতে চাই? ধরেন এখানে দেখাতে চাই, আমাদের ওয়েবসাইটে যাই না, কি আছে প্রথমে আমাদের ওয়েবসাইটে? বাংলাদেশ ওই কার ওয়েবসাইট? ওই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট। হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশ। তাহলে এখানে এই যে বাংলাদেশ সব কথাটা, এটা আমরা ক্যাটাগরি থেকে আনবো। এখানে আছে কি? আছে। আচ্ছা, ফাইন। এটা আনার জন্য আমাদের এখানে লিখতে হবে একটা ফাংশন। একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার্ডপ্রেস পুরোটাই ফাংশন। ফাংশন কল করে ওরা ফাংশন লিখে ফাংশনের নামটা আমাদেরকে দিয়ে দিছে। আমরা এই ফাংশনটা কল করলেই ডাটা চলে আসবে। এখন আমরা এখানে কি দেখাতে চাই? ক্যাটাগরির নাম, তাই না? এখানে লিখতে হবে ইকো গেট নেম। গেট নেম লিখতে হবে। এখানে শুধু আইডিটা দিয়ে দেন। কিসের আইডি? ধরেন এখানে আমরা কি ক্যাটাগরি দেখাতে চাই? আমরা ক্যাটাগরিতে যাই, আমরা ধরেন খেলার ক্যাটাগরিটা দেখাতে চাই, যেহেতু বাংলাদেশ এখানে লেখা আছে। এই যে খেলা ক্যাটাগরি কত হবে, আমি যখন এডিটে যাব তখন দেখবেন স্ক্রিনের একেবারে নিচে এই যে দেখেন লেখা আছে 10, আছে না? এই যে 10 দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই জিনিসটা দেখার আরেকটা সিস্টেম আছে। এই যে খেলায় আপনি এডিটে ক্লিক করবেন, করলে ট্যাক্সোনমি ইকুয়াল টু ক্যাটাগরি এন্ড ট্যাগ আইডি 10। এখানে কিন্তু 10 এর পরে এন্ড 108 না, আবার 10। তাহলে এই 10 কপি করে আমরা দিয়ে দেব এখানে। কি করলাম? গেট নামে আমরা একটা ফাংশন নিলাম। ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমরা কি দিলাম? 10। তাহলে এখন আমাদের এখানে কি আসার কথা? আসছে। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের কোন পেজটা ওপেন হবে? ক্যাটাগরি বাংলাদেশ খেলা ক্যাটাগরি পেজটা ওপেন হবে। এই যে লিংকে কি দিয়ে রাখছি? ক্যাটাগরি ডট এইচটিএমএল। এটা চেঞ্জ করে আমাকে দিতে হবে একটা ফাংশন ইকো গেট ক্যাটাগরি লিংক। ক্যাটাগরি লিংক কত আছে এখানে? আইডি কত? 10। সেভ দিলাম। এখন কি দেখাচ্ছে? html ডট ক্যাটাগরি ডট html, তাই না? আমরা যদি রিলোড দেই, এখন কি দেখাচ্ছে? খেলা ক্যাটাগরি খেলা। দেখতে পাচ্ছেন? তাহলে এই জিনিসটা আমাদের ডাইনামিক হয়ে গেল। ক্লিয়ার? ক্যাটাগরি ডাইনামিক করার জন্য। এখন আমরা যদি এখানে এর আরো চেঞ্জ করতে চাই, এটা কি ব্যাকএন্ড থেকে আপনি? এটা ব্যাকএন্ড থেকে আসছে। আপনি হ্যাঁ, আমরা এখানে কি দেখাচ্ছে? খেলা। আপনি যদি এখানে খেলার খবর দেন, আপডেট ডট নিয়ে নেবে, তাহলে এখানে রিলোড দেন, খেলার খবর হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস ডাইনামিক হয়ে গেল। ফাইন। এখানে কয়টা পোস্ট? এই ক্যাটাগরির প্রথম 2টা পোস্ট, তাই না? আচ্ছা, আসেন প্রথম 2টা পোস্টে কি কি আছে আমরা যদি একটাকে অর্ধেক করি, এলো একটা, 2টা পোস্ট না? 2টা পোস্ট এই যে এখানে এলো একটা আর এখানে এলো একটা, তাই না? ক্লিয়ার? আমরা একটা পোস্ট ফেলে দেব, শুধু একটা রাখবো। দেখেন ফেলে দিছি না? ফাইন। এখন আমরা কি করব? ডাটা নিয়ে আসবো না? কোত্থেকে নিয়ে আসবো? ডাটাবেস থেকে। তাহলে ডাটাবেস থেকে কিভাবে ডাটা নিয়ে আসে? এখন আমরা যে কোডগুলো ডাটাবেস থেকে আনবো, এই যে আমাদের সার্ভার আছে না, এই যে জাম্পেন ওয়ার্ডপ্রেস তো সব ফাংশন বানিয়ে দিয়ে রাখছে। ওরা WP কোয়ারি নামে একটা ফাংশন বানিয়ে রাখছে।
ওরা বলছে যে এর আগে যদি আপনারা নিউ দেন তাহলে এটাকে আপনারা এক্সটেন্ড করতে পারবেন, মানে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এতটুকু তো ক্লিয়ার? একটা ফাংশন, এটার নাম হচ্ছে ডাব্লিউপি কোয়ারি। এটার আগে নিউ দিছি এই জন্য যেন এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা আপনি একটা ভেরিয়েবল রাখেন ফার্স্ট কোয়ারি, জিনিসটা সিম্পল না? জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, এর ভিতর প্যারামিটার হিসেবে একটা অ্যারে সে ডিমান্ড করে, অ্যারে দিলাম। দেওয়ার পর অ্যারে মানে কি, অ্যারে আইটেম থাকবে, একটা কি আর একটা ভ্যালু থাকবে। কি কি থাকতে পারে, যেমন ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম কি? এটা খেলার খবর, তাই না? আচ্ছা, খেলার খবর নিয়ে আসলাম। তারপর কয়টা পোস্ট আসবে এখানে? 2টা। তাহলে পোস্ট পার পেজেস। কয়টা পোস্ট হবে? 2টা। ক্লিয়ার? পার পেজেস কেমন? এইটাই পার পেজ, এইটাই পেজ হিসাবে ধরে নিছে। আচ্ছা আচ্ছা। এখন এটা উল্টা আসবে, উল্টা বলতে ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। আমি একটা পোস্ট করব, এখানে আসবে। আমি যখন আরেকটা পোস্ট করব তখন এটা চলে আসবে এখানে, আর নতুন পোস্টটা থাকবে এখানে। তারপরে সর্বশেষ পোস্টটা থাকবে সবার আগে, ডিসেন্ডিং। তাহলে এটা হবে অর্ডার। হলো? বড় হাতে লিখতে হবে? হ্যাঁ, এটাকে বড় হাতে লিখতে হবে। এই যে কোডগুলো লিখলাম, সে কি করলো, খেলার খবর ক্যাটাগরি থেকে 2টা পোস্ট ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসে কোথায় রাখলো? ফার্স্ট কোয়ারিতে। খেলা শেষ। এখন আমরা লুপ চালাই দেব। লুপ কি? লুপ আপনি নিশ্চয়ই জানেন, জাভাস্ক্রিপ্টে আপনি লুপ করছেন। আমরা লুপ পিএইচপি শুরু করলাম, দেখবো হোয়াইল একটা ফাংশন, এর ভিতরে হচ্ছে এইটা থেকে হ্যাভ পোস্ট, হ্যাভ পোস্টস। হোপ নাকি? হ্যাঁ, হোপ, ওই খুব HOB না? ও হ্যাভ 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 পোস্ট। তারপর হচ্ছে এইটা থেকে দা পোস্ট। হ্যাঁ, পোস্টস আবার দা পোস্ট। দা পোস্ট, হ্যাঁ। এটা এখানে শুরু, এখানে শেষ, এটা শেষ করেন। এই যে হোয়াইল দিয়ে শুরু হলে শেষ করতে হবে ইন হোয়াইল, সেমিকোলন। তারপরে হচ্ছে ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা। এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলি আপনাকে লিখতে হবে। ওরা বলে দিয়ে রাখছে, আপনি যখন কোনো কোয়ারি চালাবেন, কোয়ারি চালানোর পরে আপনি হোয়াইল চালালে ইন্ট হোয়াইল দিতে হবে, আর ডাব্লিউপি রিসেট কোয়ারি দিতে হবে। এখন এই জিনিসটা কোয়ারি হবে না। আসেন আমরা তাহলে পোস্ট করি। এই যে পোস্ট, পোস্ট তো করতে পারেন আপনি। পোস্টে ক্লিক করলে অ্যাড নিউ পোস্ট আসবে। অ্যাড নিউ পোস্ট আসলো। এখানে কি দেব? টাইটেল। এখানে কি দেব? বডি। ছবি দেওয়ার কোনো জায়গা আছে? না, ছবি দেওয়ার কোনো জায়গা নাই। তাহলে ছবি দেওয়ার জায়গা আমাদেরকে সেট করে আসতে হবে। আমরা functions.php তে চলে যাই। এখানে আমরা একটা ফাংশন লিখি, ফাংশন দা বাংলা ভয়েস আফটার সেটআপ থিম। এটা একটা ফাংশনের নাম। আর আমরা এর অ্যাকশন দেব কি? আফটার সেটআপ থিম। এখন যা লিখলাম এটা হচ্ছে আমাদের ডিফল্ট। আফটার সেটআপ থিম ডিফল্ট। হ্যাঁ, এগুলো হুক দিলাম, ঠিক আছে। এখন এই যে আমরা একটা ফাংশন লিখলাম, এটার ভিতরে আমরা লিখব অ্যাড থিম সাপোর্ট। প্যারামিটার হিসেবে দিব পোস্ট থাম্বনেলস। এটা লেখার পর আমাদের এখানে ছবি পুশ করার একটা অপশন আসবে। আমরা রিলোড দিলাম, কন্ট্রোল শিফট আর দিলাম। আমরা আবার যাই, তো প্রবলেম আছে। 7 নম্বর বলছে অ্যাড আনডিফাইন্ড কনস্ট্যান্ট অ্যাড। 7 নম্বর অ্যাড থিম সাপোর্ট,
ট্যাগিত আছে পোস্ট add theme support post thumbnail ও add আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে, এগুলি ভুল করা যাবে না। আমরা যখন add setup theme hook দিয়ে add theme support এই অপশনটা দেব, তখন আমাদের এখানে কি করবে, এখানে এই যে সেট ফিচার ইমেজ করার একটা অপশন আসবে, ঠিক আছে। আসেন আমরা একটা পোস্ট করি, আমরা যুগান্তর থেকে একটা পোস্ট নিয়ে আসি। আমরা এই পোস্টে নিয়ে আসি, কপি কল 3টা ক্লিক করলে হেডিংটা কপি হয়ে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট ভি দিলাম, তারপরে এটাকে আমরা কপি করলাম। পেস্ট করার একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আপনাকে লিখতে হবে চাপ দিতে হবে কন্ট্রোল শিফট ভি, চলে আসলো। এবার এই যে ছবিটাকে আমরা সেভ করলাম, এই নামে সেভ করলাম, অসুবিধা নেই। ছবির জায়গা কোথায়, ছবি জায়গায় আসতেছি। এটা কিসের খবর, খেলার খবর, কথার কথা। এটা বাংলাদেশে দিই না। এখন এই যে পোস্টটা আমরা পোস্ট করলাম, আচ্ছা ঠিক আছে, ছবি ছাড়াই পোস্ট করলাম, ফাইন। তাহলে এখানে আমরা কি দেব, বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ক্যাটাগরি কত, বাংলাদেশের ক্যাটাগরি হচ্ছে 8। তাহলে আমরা এখানে কত দেব, সেকশন 1, এইখানে দেব 8। বাংলাদেশ লিখে দিলে তো না, লেখা দিলে ডাইনামিক গুলো কেমনে, এখানে 8 আর এখানে দিব বাংলাদেশ। 10 নাম্বার নাগে আসছিল ওরা। ওই যে নিউজটা পোস্ট করলাম, এখানে নিউজটা পোস্ট করলাম বাংলাদেশের ক্যাটাগরিতে, ঠিক আছে। আচ্ছা আমরা যে এখন পোস্টটা করলাম, এই পোস্টটাকে এখানে আসছে, আসে নাই, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। পোস্টটা এখানে আমরা আনতে গেলে কি করতে হবে দেখেন, আগে টাইটেলটা নিয়ে আসি, এগুলি থাক, এইটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ যদি দেয় তাহলে আমাদের কি থাকে, তাহলে 16 কোনটা আগে, এটা পরে ডাইনামিক করতেছে। এটা টাইটেল না, সিম্পল শুধু এখানে লিখে দিবেন পিএসপি দা টাইটেল, সেভ দেন, দিয়ে রিলোড দেন। শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই নাই। ডাইনামিক হয়ে আসছে, তার মানে আবার এনে টাইটেল এসে করতে হবে কি এনে আপলোড করার পর এখানে আবার টাইটেল এসে ডাইনামিক করতে হবে। এটা তো ডাইনামিক একবারই করবেন, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এখানে এটা কি, প্যারাগ্রাফ, এটা হলো বডি। এখানে কয়টা ওয়ার্ড লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা লাইন, তাই না, 13টা ওয়ার্ড। এটা ফালান, 13টা ওয়ার্ড আনতে গেলে আপনাকে লিখতে হবে get the content। এই জিনিসটা লেখার জন্য একটা স্ট্যান্ডার্ড হইলো, আমি নিচে নামাই নেই, এটা আমরা একটা ভেরিয়েবল রাখলাম কন্টেন্ট নামে, এটা বিল্ট ইন জিনিস। এই ফাংশন দিয়ে কি হয়, এখানে যত লেখা পোস্ট করছি বডিতে, এটা সব এখানে এসে জমা হয়েছে। আচ্ছা তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে WP ট্রিম ওয়ার্ডস নামে একটা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনটা বলে যে এই কন্টেন্ট থেকে তুমি 14টা শব্দ নাও, আর 14টা শব্দের শেষে এই 3টা ডট দিয়ে দাও। এই জিনিসটা আমরা একটা ভেরিয়েবলে সেভ করলাম, ট্রিমড কন্টেন্ট, ওকে।
এই জিনিসটা আমরা কি করলাম, ইগো করে দিলাম। এই 3টা লাইন একটা লাইনে লেখা যায়, কিন্তু বোঝার জন্য আমি এক লাইনে 3 লাইনে লিখছি। আসেন এবার আমরা এখানে রিলোড দিই। কি আসছে, কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা এখানে 13টা দিলাম, 10টা দিলাম, 10টা দিলাম। আসছে। এই 3টা ডটের জায়গায় আপনি যদি স্টার দেন, আপনি এখানে যা দেন তাই আসবে। এখন এখানে স্টার না, এখানে সুন্দর হচ্ছে ডট ডট ডট। ঠিক আছে, তাহলে আমাদের হেডিং এবং এটা ডাইনামিক হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার থেকে ডিটেইলস নিউজ থেকে এটা এই 14টা ওয়ার্ড নিয়ে নিবে ওরা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার আমরা কি করব, ছবি। আসেন ছবি দিই। ছবি অংশ কোনটা? এইটা। আমি এই ছবির অংশটাকে একটু হাইড করে রাখলাম। এটা করলাম কমেন্ট আর এটা করলাম কমেন্ট। পিএইচপিটাকে করলাম 2টা স্ল্যাশ দিয়ে, আর এইচটিএমএল এর ইয়াটা করলাম আপনার কমেন্ট দিয়ে। আচ্ছা, ছবি যদি আনতে চান, ওদের একটা ফাংশন আছে, একেবারে সিম্পল, দা পোস্ট থাম্বনেল। এটা দিলে ছবি চলে আসবে। একবার লিখছিলেন এখানে কোথায়? এটা হচ্ছে ফাংশনে, ওই ছবিটা সেভ করার জন্য নাকি? এখন এখানে কি ছবি আসছে? আমরা কি ছবি দিছি? দেইনি তো। আচ্ছা, এই যে শুধু প্রধানমন্ত্রীর কথা এডিট করলাম, এই যে এখানে সেট পিকচার ইমেজ আসলো, সেট ফাইল, সিলেক্ট ফাইলস। আমাদের ছবি কোনটা এখানে? না, এটা হচ্ছে এটা, সেট পিকচার ইমেজ, সেভ। আসছে কিন্তু এটা তো বেশ চলে আসছে। কিন্তু আমাদের এখানে আসার দরকার কি? আমাদের সাইজ অনুযায়ী, তাই না? আমাদের সাইজ কি, কেমনে বুঝবেন? আমাদের সাইজ হচ্ছে এই যে এইটা একটু ইয়া করেন। আমি যখন মাউসটা এখানে রাখবো, এখানে অনেকগুলো জিনিস দেখাবে। প্রথম যে লাইনটা রেন্ডার্ড সাইজ, আপনি যে সাইজ দেখতেছেন। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে কি 196 110, এই সাইজের ইমেজ এখানে বসতে হবে, তাই না? আচ্ছা, আসেন 196 110 মনে রাখি। ওই ছবিটাকে আমরা ওই সময় কাইটা যেটা বসাবো ওই সাইজটাই তো শো করবে নাকি? হ্যাঁ, আসেন ছবিটা কাইটা নিয়ে আসি। আচ্ছা, এটা কাটার জন্য আমরা এখানে আরেকটা জিনিস লিখবো, যে add image size। আমরা একটা নাম দেবো আগে, কাস্টম থাম। সাইজ কত? 196 110 দেন। এটা হলো নাম। এরপর হলো উইথ হবে 196 আর হাইট হবে 110। আর ট্রু মানে ট্রুর হিসাবে একটা আছে, এটা কোন দিক দিয়ে কাটবে এটা আমি আরো বিস্তারিত করে বলবো। তার মানে হচ্ছে কি, এটা যদি কোথাও কল করি তাহলে এই মাপের ছবি কেটে বসবে। তাহলে ওই যে আমি পুশ থাম্বনেল কল করছি, এর ভিতরে আপনি এটা দিয়ে দেন। এখন কি আমাদের এখানে ছবি আসছে, কাট হয়েছে? না, ছবি কাট হয় নাই। আচ্ছা, ছবিটা আসছে, কিন্তু ছবিটা হচ্ছে আপনার দেখেন, এই যে ক্লিক করলে ছবিটা কি কাট হলো? আগে লম্বা ছিল না, 300 বা 159 হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যে সাইজ লিখছি সেই সাইজ অনুযায়ী যদি ছবিটা কাটতে হয়, তাহলে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে রিজেনারেট প্লাগইন। অ্যাড প্লাগইন রিজেনারেট থাম্বনেল, এই যে এটা ইনস্টল নাও। ফোর্স রিজেনারেট থাম্বনেল, হ্যাঁ এটাই। এটা হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটে আপনি 100 ইমেজ আপলোড করে ফেলছেন, হঠাৎ করে একটা সাইজ চেঞ্জ করছেন, তখন কি হবে? তখন সে এই টুলস থেকে ফোর্স রিজেনারেট, এখানে গিয়া
রিজেনারেট দিবেন, তাহলে সে এই সাইজে সে ছবি কাট করে দিচ্ছে। তাহলে আমরা যদি এখন রিলোড করি, তাহলে এখন ছবিটা কাট হলো, এই নামে কাট হলো। দেখি কাট হলো কিনা। আমরা যদি দেই ছবিটা কই, যাক ছবিটা এখন কাট করে আসছে। আচ্ছা, এখন আর কি কি লাগবে এখানে? 16 ঘন্টা আগে, তাই না? আচ্ছা, 16 ঘন্টা আগে জিনিসটাকে আমরা কিভাবে ডাইনামিক করব? ও হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে। এখন ধরেন আমরা ছবি দিলাম না, এখানে ছবি দিলাম না, পোস্টের ছবিটা আমরা ডিলিট করে দিলাম, এই যে রিমুভ সেভ। এখন ছবিটা আমি দিলাম না, এখন খালি দেখা যাচ্ছে না, খারাপ লাগছে না? এখন এখানে যদি আমরা চাই যে ছবিটা যখন থাকবে না তখন একটা অল্টারনেটিভ ইমেজ থাকবে, তখন ভালো হয় না? তখন খুব সুন্দর একটা সিস্টেম আছে। ইফ যদি হ্যাজ পোস্ট থাম্বনেল, হ্যাজ পোস্ট থাম্বনেল যদি ছবি থাকে, তাহলে এই জিনিসটা সে কি করবে? এক্সিকিউট করবে। আর যদি না থাকে, এখানে পিএইচপি শুরু করে শেষ করে দিলাম, এখানে পিএইচপি শুরু করে দিলাম, তাহলে ওই যে আগে আমাদেরটা ছিল এটা চলে আসবে। দেখেন তো আমাদেরটা আগে আসছে কিনা? আসছে? কারণ আমাদের এটা ছবি সাইজ কত? 196/10 না? তাহলে 196/10 দিয়ে একটা ছবি আমরা বানিয়ে নিয়ে আসি। তাহলে আমরা এখন আমাদের ইমেজটা বানিয়ে নিয়ে আসা করছি, আমরা ইমেজ ফোল্ডারে দিয়ে দিছি, এই যে এটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আসেন এবার এত ঘন্টা আগে এটা আমরা কিভাবে করব? 16 ঘন্টা আগে কোথায় লেখা? তাহলে আমার ছবির ইয়াটাও রেখে দিতে হবে না, আইএমজি। হ্যাঁ হ্যাঁ, এগুলি সব রেখে দিতে হবে। এই যে এত ঘন্টা আগে এখানে লিখবেন, এখানে একটা ফাংশন আছে, হিউম্যান টাইম ডিফারেন্স, সেমিকোলন শেষ। এর ভিতরে হচ্ছে গেট দ্য টাইম ইউ, আর কমা দিয়ে দিবেন কারেন্ট টাইম। এর ভিতরে থাকবে টাইম স্টাম্প। হিউম্যান টাইম ডিফারেন্স, এখানে ডিফারেন্সের আগে ইয়ে হবে, এটা হবে। ঠিক আছে? এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, আমরা এটাকে নিচে নামিয়ে নিয়েছি। পিএইচপি লেখা সিস্টেম হচ্ছে পিএইচপি ব্যবহার থাকবে, এখানে আপনি শেষ করে ফেলবেন। এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখলাম, ভেরিয়েবল হচ্ছে টাইম ইয়ার ডিফারেন্স। আপনি এখন এই টাইম ডিফারেন্সকে আপনি কি করে দিবেন? এটার আগে পিএইচপি ইকো এটা, তাহলে এই যে এটা ক্লোজ হবে এখানে, এত ঘন্টা না দিলাম, এটা 20 মিনিট আগে দিছি। হ্যাঁ, এটা যখন ঘন্টা হবে তখন ঘন্টা হয়ে যাবে। ফাইন। এবার হচ্ছে এই পার্টটুকু আমরা পরে বাংলা আরেকটা সিস্টেম আছে। তাহলে আমরা ছবিটা দিয়ে দিই, যে ছবিটা আমরা ইয়া করছিলাম, এটা নতুন করে আপলোডের দরকার নাই। হ্যাঁ, চলেন আমরা। আচ্ছা, আমাদের এখান পর্যন্ত হয়েছিল, তাই না? টাইম পর্যন্ত এই যে টাইম 56 মিনিট আগে, এটা তাই না? এখন আমরা আরেকটা পোস্ট করব, তাহলে আমরা আরেকটা পোস্ট করি। স্বাস্থ্য খাতে দুর্বলতা, কপি। এই যে এখানে যদি আমরা আরেকটা পোস্ট করব, কিভাবে?
এখানে যাই, অ্যাড পোস্ট, কন্ট্রোল শিফট ভি, তারপরে ছবিটা আমরা সেভ করলাম, এই আমি কপি, কন্ট্রোল পেস্ট ভি। কত সিম্পল দেখছেন, নিউজ পোর্টালগুলো সিম্পল হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেবো, পাবলিশ, তারপর হচ্ছে ক্যাটাগরি, ছবিটা কখন আসে, ক্যাটাগরি হলো বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে কাজ করতেছি না, হ্যাঁ, তাহলে ছবিটা আমরা আগে দিই, না দিলেই সমস্যা। ছবিকে রিসার্চ করে করে আনতে হবে না? না, ছবি পোর্ট্রেট ছবি, ল্যান্ডস্কেপ ছবি নিয়ে আসবেন। এই যে 20 সেকেন্ড আগে দিছি, এটা এখানে 20 সেকেন্ড আগে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুইটা হয়ে গেল। তাহলে আমাদের এখন নিচের দুইটা দরকার। আসেন নিচের দুইটা। এর জন্য কোনো লুপ চালাইতে হবে না? কোনটার জন্য? যে দুইটা যায় সব দুই লুপ তো সালামে দুইবার, এই যে দিলো, এই লুপ। তাহলে আমি যেখানে এক দিই, শুধু একটা, আমি যেখানে 3 দিই তাহলে 3টা। তাহলে আমাদের এখানে নিয়ম কয়টা? দুইটার জন্য ডিজাইন করছি, তাহলে দুইটা দিই। এটা দিলে কি হবে? কোন দিকে যাবে? 3টা দিলে পাশাপাশি যাবে, এদিকে জায়গা নিয়ে নিব। হ্যাঁ, তাহলে দেন 3টা দেন, দেখি না কি হয়। দেন এটা দেই। একটা পোস্ট ডবল করা, ডবল করা। ও, এটা তো বাংলাদেশ না, বাংলাদেশের একটা দেই মিলে। কপি। তাহলে আমরা যদি একটা নতুন পোস্ট করতে চাই তাহলে কি করতে হবে, এই যে অ্যাড পোস্ট, পোস্ট করলাম, ছবিটা ডাউনলোড করে নিয়ে নিই আগে, না? তাহলে সেট পিকচার ইমেজ, আপলোড ফাইলস দিলাম, সেট পিকচার ইমেজ। তাহলে বডিটা নিয়ে আসি, কপি করলাম, আর পেস্ট করতে হবে কি দিয়ে, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট, এই হলো পাবলিশ। আমরা ক্যাটাগরি দেব বাংলাদেশ, একাধিক ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। আমরা যদি এখানে দুইটা দেই তাহলে সর্বশেষ দুইটা দেখাচ্ছে। আমরা যদি এখানে 3 দিই তাহলে কি হবে ঘটনা, এখানে এই যে 3টা চলে আসছে, নিচে চলে আসবে, নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা করা যাবে না, করলে ডিজাইন ভেঙে যাবে, ডিজাইন নষ্ট। এখন আগে যেরকম ভাবে কাজ করেছি এখনো ঠিক সেরকম ভাবে করবো। এই যে এটা, এবার আমরা এই দুইটা পোস্টকে ডাইনামিক করব। এই দুইটা পোস্ট কোথায় আছে বলেন তো? এই দুইটা পোস্ট আছে এখানে, তাই না? আচ্ছা, এখানে তাহলে প্রত্যেকটা ইয়ে কোনটা, এই যে রো, একটা রো আর হলো দুইটা রো, তাই না? এই তো, ঠিক আছে। তাহলে একটা ফেলে দিলাম, ফেলে দিলাম। আচ্ছা, পার আইটেমের ভিতরে তো দুইটা দেখা যাচ্ছে, পার আইটেমের ভিতরে দেখা যাচ্ছে। কই পার আইটেম? এই যে পার আইটেম, হ্যাঁ। এটা আপনি ভুলে লিখছেন আর কি, এখান থেকে একটা ফেলে দিলাম, এই যে একটা আছে, তাই না? একটাকে আমরা ডাইনামিক করবো, ফাইন। তাহলে ডাইনামিক যদি করতে হয় তাহলে আমাদেরকে ডাটা নিয়ে আসতে হবে না? তাহলে ডাটা যদি আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করব? ওয়ার্ডপ্রেস আমাদের একটা কি দেয়, ডাব্লিউপি কোয়ারি নামে একটা বিল্ট ইন মেথড দেয় বা ফাংশন দেয়। আমরা যদি এটাকে নিউ দেয় তাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, যেহেতু এটা ফার্স্ট কোয়ারি দিছি তাহলে আমরা এটা সেকেন্ড কোয়ারি দেব। এটা কি ডিমান্ড করে, একটা অ্যারে, এর ভিতর কি থাকতে হবে, ক্যাটাগরি, ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমের নাম কি, এখানে ক্যাটাগরি নেম কি আছে, বাংলাদেশ, কমা, তারপরে সেম
পোস্ট পার পেজ কয়টা থাকবে এখানে? দুইটা, তাই না? দুইটা। অর্ডার কি হবে? ডিসেন্ডিং। আর কিছু আছে এখানে? নাই। তাহলে আমরা এখানে লুপ চালাবো। while ফাংশন না, তাহলে এর ভিতরে থেকে আসবে হ্যাভ পোস্ট দা, তারপরে এর ভিতর থেকে আসবে দা পোস্ট। বোঝা কিছু আছে? নাই। তারপরে এই পুরা জিনিসটা থাকবে কার ভিতরে? লুপের ভিতরে না? তাহলে কি করবো আমরা? ইন্ট while, তারপরে wp reset post data। দেখুন তো এটা কয়বার আসছে এখন? কেন? হ্যাঁ, দুইটা পোস্ট আছে সেজন্য দুইটা আসছে। এখানে অনেক মজার মজার ঘটনা আছে, আসেন। একই জিনিস যদি দুইবার এসে বলো। হ্যাঁ, আপনি যদি এখানে যা দেন, আমি যদি এখানে 10 লিখি, পি দিয়া 10 দিই, তাহলে 10 কবার আসবে? দুইবার। তাহলে এখানে এর ভিতরে যা থাকবে সব দুইবার চলে আসবে। এইটা আপাতত লাগবে না, ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি যদি পোস্ট আনতে চাই তাহলে কি করতে হবে? টাইটেলটা কি লিখতে হবে? PHP দা টাইটেল, সেভ দিলাম। দেন তো কি আসছে এখানে? হেডিংটা আসছে। এই যে হেডিং, এই যে এখান থেকে পাইছে, এই বাংলাদেশ ক্যাটাগরি থেকে আছে তো। আচ্ছা, এখন আর কি হেডিং এ পড়লো না? হ্যাঁ, একই হেডিং এ পড়লো। এই তো মজা, আমি আর একটু আসতেছি, পার্ট বাই পার্ট বোঝাচ্ছি আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আপনার কতক্ষণ সময় আগে এটা হয়েছে, এই সময়ের আগেটা কখন পোস্ট হয়েছে এটা বাদ গিয়ে আপনি লিখবেন PHP শুরু, PHP শেষ, echo get the time লিখবেন। কার্লি ব্রাসে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবেন G:I A শেষ, JFY, এই যেটা শুটাতে হবে। দেখেন তো কি আসছে। আনকট এরর, কল টু আনডিফাইন্ড গেট থিম টাইম না, গেট দা টাইম। থিম বানাইতে দারুণ থিম লিখবেন। সময় আসছে, কিন্তু আপনি বলবেন এটা ইংলিশে হয়েছে, তাই না? এটা বাংলা করার প্রক্রিয়া আবার অন্য জিনিস। ঠিক আছে, তাহলে এই যে দুইটা হেডিং আসছে, দুইটা টাইম আসছে, তাহলে ছবিটা ডাইনামিক করতে হবে। আচ্ছা, তাহলে ছবিটা কিভাবে ডাইনামিক করব? সব কিছু করবেন আস্তে আস্তে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এই হলো ইমেজ, আমরা ইমেজটা একটু ভাঙলাম, তারপরে এটাকে আমরা কমেন্ট করলাম, করার পর এই জিনিসটাকে আমরা কমেন্ট করলাম। ফাইন, তাহলে ইমেজ কেমনে কল করে? ওয়ার্ডপ্রেসে দা পোস্ট থাম্বনেল, দেন তো ছবি আসছে কিনা? দা পোস্ট থাম্বনেল লিখলে এসে পড়বে, এই যে এসে পড়ছে। কিন্তু আমার এই সাইজটি এখানে নিয়ে আসবো, এই সাইজ শুরু করার দরকার নাই। তাহলে আমরা এখানে ছবি আনার জন্য আমরা কি সাইজ ব্যবহার করছিলাম? এটা আমরা না, বড় হবে কি, এই যে এই সাইজের ইমেজ চলে আসছে, হয়েছে? ইমেজটা কাট হয় নাই, সার্ভারে গেলে ভালো করে কাট হবে। আমি যদি আবার এখানে এটাকে কাট করার করার চেষ্টা করি, পোস্ট থাম্বনেল করার চেষ্টা করি, দেখি আবার রিফ্রেশ দিতে হবে। যতবার দিবেন ততবার এটা কাইটা এখানে বসবে, রিফ্রেশ দিয়ে নিতে হবে। আচ্ছা, কাটার বিষয়টা থাক, এটা সার্ভারে গেলে ঠিকই হয়। এখন এই যে রুলটা, এই রুলটা এখানে ছিল না? রুলটা এখানে ছিল। এখন রুলটা যদি আমি
রোলটা কোথায়? ও এখানে ছবি না আসলে কি হবে, এটা সেট করে দিই। হ্যাঁ দিতে হবে। তাহলে এটা কি হবে, ইফ যদি হ্যাজ পোস্ট থাম্বনেল, যদি ছবি থাকে তাহলে এখানে এই জিনিসটা এক্সিকিউট করে, তাই না? আর যদি ছবি না থাকে তাহলে এখানে পিএইচপি শেষ করে দিলাম, আর এখানে পিএইচপি আমি শুরু করে দিলাম, আর এই যে এটা আছে এটা আমি এখানে নিয়ে আসা করব। এই যে পিএইচপিতে ঝামেলা হয়েছে না? পিএইচপিতে ঝামেলা হতে পারে, এই যে লাল ওইটা হয়েছে। লাল ওটার তো কারণ দেখছি না, এটা ঠিক আছে। এলস আচ্ছা অসুবিধা নেই, যদি ভুল হয় তাহলে আমাদেরকে বলবে। তাহলে এখানে এখানে কোন ছবিটা আসবে, এখন আমরা যে ছবিটা দেয়া আছে বিল্ট ইন, বলছে ইন্ড হোয়াইল, আনএক্সপেক্টেড ইন্ড হোয়াইল, 120 নম্বর লাইন, 120 নম্বর লাইনে ইন্ড হোয়াইল, ইন্ড হোয়াইল কি হলো, হোয়াইল আরেকটা হ্যাভ ইয়া দেওয়া হয়নি, কালির বাক্স দেওয়া হয়নি। একানব্বই লাইনে বলছে আনএক্সপেক্টেড কমা 91 নম্বর লাইন, কি 91 নম্বর লাইনে, 91 নম্বর লাইনে আমরা কি দিছি, আগের লুপটা কিভাবে চালাইছি? ও আচ্ছা, ও আমরা যদি এটাকে শেষ করে ফেলি এখানে, তারপরে এটাকে আমরা এখানে, আমাদের প্রবলেম হচ্ছে এক মিলছে, এটা মিলে না কেন? ইন্ড হোয়াইল কোনো প্রবলেম দেখছি না। সেকেন্ড কোয়ারি হ্যাভ পোস্ট দা পোস্ট, একটার ভিতরে আরেকটা করছে না না, আমি যদি এটাকে কলাপস করি উপরটার সঙ্গে মিলাই তাহলে কি হয়, ফার্স্ট কোয়ারি সেকেন্ড কোয়ারি হ্যাভ পোস্ট সেকেন্ড কোয়ারি দা পোস্ট, ফার্স্ট কোয়ারি গেল সেকেন্ড কোয়ারি এই সেন্টেন্স। তারপরে এখানে আচ্ছা এর সঙ্গে দেয় তো মিলে, প্রবলেম তো হবেই। আমি যদি এই জিনিসটা ভিডিও কি বন্ধ করে কপি করলাম, আমি যদি দেখে নিয়ে মিলাই তাহলে কি ভুল হয়েছে দেখি, পিএইচপি শুরু পিএইচপি শেষ, নিফাস পোস্ট থাম্বনেল কাস্টম সেমিকোলন এলস দিলাম, এটা লাল হয়ে গেছে কেন, আইএমজি এটা কি স্পেস কারণে নাকি, না ধরতে হবে প্রবলেমটা কি হয়েছে। তা থাম্বনেল কাস্টম ঠিক আছে, এরপরে এলস এটা লাল, এলস তারপরে এইটা, কোনো ভুল আছে কি এখানে, মিলল দিলাম আমরা আগে টেনে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দিতে হবে কি, দা পারমালিঙ্ক, এই পারমালিঙ্ক দিলে কি হবে, এই নিউজটা সিঙ্গেল পেজে ওপেন হবে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা ছবি আসছে, সাইজ ছবি সাইজ ঠিক হয়ে যাবে। এখন এই যে বর্ডারটা হবে একটাতে, ঘরটা তো উপরে আছে, এই যে বর্ডার ওই বর্ডার, এই যে লুপের ভিতরে রাখতে হবে, এই যে লুপের ভিতরে, এটা না রো কোনটা, এই যে এটা না, এটার পরে তো এটা হবে
হ্যাঁ, প্রথমটার পরে না, এখন প্রথমটার পর হয়েছে, দ্বিতীয়টার পর হয়েছে, হবে তাহলে? এখন এটা আগে কোথায় ছিল? এটা কার পরে ছিল? আমি যদি এখানে দেখি দুইটার মাঝখানে। তাহলে ওই যে H6 এর এখানে, ও দেখেন H6 এর এখানে দিছিলেন, কিন্তু ওইটা H6 যেহেতু ছোট হয়ে গেছে, এই জন্য উপরে উঠে গেছে, এই জন্য ফাঁকা নাই। তাহলে আমাকে দিতে হবে কোথায়? আমাদেরকে এখানে দিতে হবে, এখানে এই যে ইজি এমটি না, এম ওয়াই দিতে হবে, ঠিক আছে? এম ওয়াই দেন, এই যে এম ওয়াই। এম ওয়াই দেন। এখন আমার তো নিচেটার দরকার নাই, আছে? না, দরকার যদি না হয় তাহলে আমি এখানে একটা কন্ডিশন চালাবো, যে ইফ ধরলাম যে পোস্ট আইডি এখন হইল গেট দ্য আইডি। প্রত্যেকটা পোস্টের একটা আইডি আছে। এখন দেখেন তো, এটা যদি 1, এটা 2 হয়, এটা কত 3 না, কারণ বিজুর। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি মডুলাস দেই, মডুলাস 2 দিয়ে মডুলাস দেই, তাহলে কি হবে? 1 যদি হয় তাহলে বিজুর, হ্যাঁ? তাহলে আপনার এটা হবে এক্সিকিউট। আর যদি না হয় তাহলে হবে না। হয়েছে? আচ্ছা না, কন্ডিশন দিয়ে দিলাম আর কি। এটা আবার দেন বৃত্তে ঢুকে গেছে, বৃত্তে ঢুকে গেলে এটা বাইর করতে হবে কিভাবে? এটা যদি তাহলে এটার বৃত্তে দিয়ে দেবো নাকি, বৃত্তে দিয়ে কাট করে তাহলে দিতে হবে পি ওয়াই, দিতে হবে পি ওয়াই। হ্যাঁ, বৃত্তে দিলে আবার বাইরে, তো বাইরে এটা আবার ইয়ে হয়ে গেছে, ওই ছবিটা বাইরে গেছে, বুঝছেন? ছবিটা বাইরে গেছে, ছবিটা তো বাড়ার কথা না। ছবিটা কোথায়? এটা এটাই তো আপনার ছবির আগে কোথায় রাখছিলেন? আচ্ছা, কল MD4 না, ওভারফ্লো হিডেনটা আপনি দিবেন এর ভিতরে। এর ভিতরে রাখবেন। ছবি আসছে? কিভাবে হয়েছে বোঝা দরকার না, আপনি ভিতরে রাখবেন। আচ্ছা, দেখেন তো এই জিনিসটা ডাইনামিক হয়ে গেছে, ফাইন। এখন কোনো কারণে ক্লায়েন্ট মনে করলো বা যিনি চালান মনে করলো এই বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশের খবর। উনি চেঞ্জ করতে পারে না। পারলে দেখেন তো এখানে কোনো নিউজ আসবেনি কেন? আসে না এই জন্য, এই যে বাংলাদেশ এটা নাই, এই নামটা পাচ্ছে না, এই জন্য এটাকে দিতে হবে ক্যাট, শুধু ক্যাট দিয়া এই আইডি, এই ক্যাটাগরির একটা আইডি আছে, মাউসটা রাখলে কত আসে? 8, তাই না? এখানে দিয়ে দেন 8। দেন তো কি হয়? প্রথম শেষের দুইটা আসছে, প্রথমেরটা আসছে না, এই যে এখানে কি দিবেন? 8, তাই না? এবার হয়েছে? আসে নাই তো। ক্যাট নেম দিলে তো হবে না, দিতে হবে কি? ক্যাট। এবার দুইটা নিউজ আসছে। আচ্ছা, এখন এখানে যেটা, এখানে এটা, এখানে যেটা, এখানে এটা, তাহলে নিয়ম কি?
4টা নিউজের চার প্রথম রকম থাকবে, 4 রকম থাকবে, তাই না? আমাদের এখানে, চারটা আসবে, হ্যাঁ আমাদের এখানে এই যে ইয়াতে নিউজ আছে কয়টা? তিনটা। 3টা। তাহলে আমরা আরেকটা নিউজ দিই। অ্যাড পোস্ট। তাহলে আমরা ছবিটা সেভ করি, আমরা সেট ফিচার ইমেজ হিসেবে ছবিটা আপলোড করি। বডি নিয়ে আসি, বাস পেস্ট করে দিই। কোন ক্যাটাগরিতে যাবে? আমি পাবলিশ করি, তারপর হচ্ছে সেট ক্যাটাগরি বাংলাদেশের, ঠিক আছে? এখন দেখেন বাংলাদেশের খবরে এটা আসছে, কিন্তু এখানে আসার কথা কি 2টা বাদ দিয়া। তাহলে এই যে দেখেন এখানে দিবেন অফসেট, অফসেট 2। অফসেট 2 মানে 2টা নিউজ বাদ দিয়া পরের নিউজ থেকে তুমি আসো। আসছে তাহলে অফসেট 2 কি পড়বে নিচেরটার মধ্যে? নিচেরটার ভিতরে অফসেট 2 নিচেরটার মধ্যে থেকে আসবে। ও আইডি তো এই কন্ডিশনটা তো মিলে না, এই কন্ডিশনটা তো আইডি এটা হয়ে গেছে গা বিজু, তখন এটা নিচে চলে আসছে। তাহলে 1 2 3 আবার যখন আসে এটার মান তো 4 হয়ে যাবে। আচ্ছা এটা একটা কন্ডিশন আমি পরে বের করে দেবো, হ্যাঁ আচ্ছা এভাবে থাক। এখন দেখেন তো এই পাঁচটা আর এই পাঁচটা এক কিনা, আর এই পাঁচটা ডাইনামিক হয়েছে, এই পাঁচটা ডাইনামিক করতে হবে না। তাহলে কিভাবে করতে হবে না? আসেন তাহলে আমরা এই যে কল MD6 কে কি করি, কলাপস করি। তাহলে এটাকে বাদ দিয়ে দিব, তাই না? বাদ দিয়ে দিলাম। এখন এটা যে বাদ দিয়ে দিলাম, এখানে এই যে 8 কয় জায়গায় লেখা আছে? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, তাই না? এটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি না আমরা? যেমন এটা ক্যাটাগরি আইডি এগুলো তো একটা ভেরিয়েবলে আমরা স্টোর করে রাখলাম 8। এই জিনিসটা যদি এখানে কল করে দেই এক কথাই তো, এই জিনিসটা যদি এখানে কল করে দেই এক কথাই তো, এক কথা না? তাহলে আমাদের কি হইল? শুধু এক জায়গায় চেঞ্জ করব, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর কোনো বডি আর কোনো ইয়া দিছি আমরা নাই। এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড এটা কয়টা? 2টা। এই 2টা হলে ক্যাটাগরি নাম্বার 1। আমি যদি এক দেই তাহলে কি নিউজগুলো আসবে এখানে? হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড কি পাওয়ারফুল দেখছেন? এখন আমরা জাস্ট এই জাস্ট এটাকে আমরা কপি করব, কপি এটাকে ডবল করে দিতে হবে। হ্যাঁ এনে আর লুপ চলতো না, অনেক লুপ তো সব লুপ তো চালাইছি, আর কত চালাবে? মানে কি ও রো ওমা এটা কই গেলাম? ও ও ও ও ও কল 6 কোথায়? কল MD6 এই যে এটা আমরা এটাকে কপি করলাম, পেস্ট করলাম, ফেস লাগিয়ে দিছি না, ঠিক আছে। এখন আমরা এখানে কি নিউজ দেখাবো? এখন কি নিউজ চলে আসবে এখানে? বাংলাদেশের খবর। আমরা এখানে দেখাবো কিসের খবর? কথার কথা খেলার খবর। তো খেলার খবর আইডি কত? খেলার খবর 10। তাহলে আমরা এখানে কত বসাবো? 10 শেষ। খেলার খবর কোনো নিউজ আছে? নিউজ তো নাই। তাহলে আমরা খেলার খবর একটা নিউজ নিয়ে আসি। হ্যাঁ নিউজ পুশ না করলে ভাবেন খুব, শুধু পোস্ট করে দিলে এখানে শো করবে না। হ্যাঁ তাহলে আমরা যে নিউজ পোস্ট করতেছি তাহলে অ্যাড পোস্ট, আমরা এখানে দিলাম হেডিং
আমরা ছবিটা সেভ করলাম, কপি পোস্ট। এই পোস্টে ক্লিক করলে আপনার এই সেট পিসার ইমেজটা আসবে। এতক্ষণে বুঝলাম গুটেনবার্গ তো খুব মজার জিনিস করলো বসে। তাহলে আমরা যদি এখন ক্যাটাগরি সিলেক্ট করি, কি খেলার খবর, পোস্ট দিলাম, পাবলিশ দিলাম, তাহলে কোথায় আসবে? আসছে। বাকিগুলো আপনি পারবেন না। আচ্ছা, এই যে সর্বশেষটা আমি করে দিচ্ছি। এই 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, অসুবিধা নেই। এই পাশে তো শুধু নিউজ পোস্ট দিলে এসে পড়বো না? হ্যাঁ, তো অটো আসবে। তাহলে পুরোটা কপি করে পেস্ট করে ডাবল করা হয়েছে সেম ডিজাইন দিয়ে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই যে ফাংশনে যে কাজটা করছিলাম, এটা একটি স্ট্যান্ডার্ড জিনিস করে ফেলি। এটা কাট করলাম, এটা আমরা ইনক্লুডসে নিয়ে গেলাম। এখানে একটা ফাইল লিখলাম যে আফটার সেটআপ থিম ডট পিএসপি। আফটার সেটআপ থিমে যা যা লাগে সব আমরা এখানে পেস্ট করব। তাহলে আমরা এই এটা কপি করলাম, কপি করে কি করলাম, এখানে কল করে দেব। নিচে কল করতে কোনো করে এই যে একটা ভুল তো করে লেছি, এই যে এইটা আমরা কি করব, কল করব, কিন্তু অর্ধেক রয়ে গেছে এখানে, অর্ধেক রয়ে গেছে এখানে। হবে এই যে এটার সরি, এটার পিছনে হুকটা দেয়নি, ক্লোজ করে ফেললাম। এটাও আপনার থিম সেটআপ, এটাও আপনার থিম, এটা দেখে দিতে হবে। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা আমরা ডাইনামিক করব। সর্বশেষ খবর, সেকশন 1 এর রো 8 কমপ্লিট। সর্বশেষ খবর তো সর্বশেষ খবর, এটা তো ডাইনামিক নাই। আচ্ছা, এখানে কয়টা আছে? 1 ডাইনামিক নাই, 2 3 করা যাবে, এটা লিংক নাই নাকি? না, ডাইনামিক 5। হ্যাঁ, ও এখানে আরেকটু কাজ আছে, যেমন সিঙ্গেল ডট এইচটিএমএল 8টা আছে। সিঙ্গেল পেজে তো দাইতে হবে। সিঙ্গেল পেজের এখানে এটাকে আপনি ডাইনামিক করে দিবেন, পিএইচপি উপরে লিখতেছি দা পারমা লিংক। কি বাস পারমা লিংক এটা হবে এটা? হ্যাঁ, পারমা লিংক করলে ক্লিক করলে হবে কি, এখানে ক্লিক করলে এটা সিঙ্গেল ডট পিএইচপি তে গিয়ে নিউজটা ওপেন হবে। এটা যখন সিঙ্গেল ডট কোনো নিউজে এক জায়গায় ওপেন হবে। হ্যাঁ, এক জায়গায় ওই ডিজাইনে ওপেন হবে। হ্যাঁ, ওই যে সিঙ্গেল ডট পিএইচপি বানাছেন, সিঙ্গেল ডট এইচটিএমএল পেজ বানাছেন কয়টা? একটা। সব নিউজ একটা ডিজাইনে ওপেন হবে। এক জায়গায় গিয়ে ক্যাটাগরি ডট এইচটিএমএল পেজ বানাছেন কয়টা? একটা। তাহলে ক্যাটাগরি সব নিউজ একসঙ্গে একটা ডিজাইনে ওপেন হবে। ঠিক আছে, এবার আমরা এই জিনিসটা করি, সর্বশেষ খবর। তাহলে সর্বশেষ আমরা যদি কলাপ 8 কে কলাপস করে দেই, তাহলে এই যে এখানে কয়টা থাকবে বলেন তো? এখানে আছে দিছেন কয়টা? 1 2 3 4 5, 5টা না? আচ্ছা, আমরা যে সিঙ্গেল দিলাম তাহলে আমি সিঙ্গেল ওপেন হবে ক্লিক করলে আছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ আছে, ডাইনামিক তো করে না। এই যে সিঙ্গেল পেজ বানান, এটা আবার এই যে ডাইনামিক সিঙ্গেল পেজে আপনি এখানে ইয়া দেন, এটা আবার ডাইনামিক করতে হবে। পিএইচপি দেন। হ্যাঁ, পিএইচপি দিয়া আপনি এটা কাট করলাম, আমি লিখলাম হ্যালো। এটা কি পেজ? সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ। দেন ওপেন হয় কিনা। আমি এখানে ক্লিক করলাম, কোনো পেজ আসছে? আসবে না। কেন আসবে না? কোনো ইয়া করার পরে এই যে পারমালিঙ্কগুলোকে সেভ করতে হয়, পারমালিঙ্ক সেভ। তারপরে আপনি কি করবেন, আপনি যখন কোনো ইয়াতে ক্লিক করেন, কন্ট্রোল শিফট আর, কি ব্যাপার, সিঙ্গেল ডট তো আসার কথা, সিঙ্গেল ডট পিএইচপি। তাহলে আমি এটা চেঞ্জ করে দিই, নিউমেরিক দিই, এই যে আসছে। এখন আপনি যে লিংকে ক্লিক করেন, মানে কোন নিউজের যে লিংকে ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, হ্যালো আসছে। হ্যালোতে কি আছে? এগুলি। কারণ আমি এটা রাখলাম, দেখেন কি আসে, ওই যে সিঙ্গেল, এটা চলে আসছে। ঠিক আছে, সিঙ্গেল পেজে অনেক সবকিছু ডাইনামিক করা হয়। ফাইন, এটা আবার ডাইনামিক করতে হবে। হ্যাঁ, ডাইনামিক সহজ। এখানে 5টা নিউজ দেবো, তাই না? তাহলে এখানে আমরা কোয়ারি লিখবো। কি লিখবো? কোয়ারি। তাহলে কোয়ারি আমরা কিভাবে লিখবো? পিএইচপি শুরু, পিএইচপি শেষ। তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস কি দিছে? একটা ডব্লিউপি কোয়ারি। এটা একটা ফাংশন, তাই না?
এর আগে যদি আমরা নিউ দেই তাহলে সে বলবে তুমি আমাকে ব্যবহার করতে পারো। ও কি ডিমান্ড করে এরে, এই পুরো জিনিসটাকে আমরা কিসে রাখলাম, ভেরিয়েবল স্টোর করতে হবে। হ্যাঁ ভেরিয়েবল নাম দিলাম ফার্স্ট কোয়ারি। ফার্স্ট কোয়ারি না আগে একটু দাও, অসুবিধা নেই তো, আরেক পেজে। ও আচ্ছা, তাহলে এখানে কি দিবেন, এখানে ক্যাটাগরি নাম দিতে হবে না, তাহলে পোস্ট, আরেক পেজে না দেয়, একটু পেজে তো আছে। অসুবিধা নেই, পোস্ট পার পেজ কয়টা থাকবে এখানে, 5টা, তাই না? হুম। তাহলে অর্ডার হবে কি, কথা বলে না, না বুঝলে বলবো যে বুঝি নাই, ডিএসসি মানে উল্টায় আসবে, তাই না? হ্যাঁ ডিসেন্ডিং। তাহলে আমরা এখানে লুপটা চালাবো, এখানে কমা দিতে হবে না, এটা তো শেষ, শেষেরটা কমা দিলেও হয় না দিলেও হয়। এবার আপনি আমার প্রশ্ন করবেন, তাহলে আমরা এখানে কি লিখবো, ওয়াইল হ্যাভ না হ্যাভ পোস্টস, আর এটার থেকে আসবে দা পোস্ট, ঠিক আছে? তাহলে লোকটা শেষ হবে কোথায়, এখানে। শেষ কিভাবে করে, ইন্ট while আর wp reset new data, এই তো। তাহলে এখন কটা আসবে এখানে বলেন তো, 5টা। কেন 5টা আসবে, 5 বলে দিছি। এখন সব দিয়ে একই হেডিং আসছে, আমরা হেডিং ডাইনামিক করছি না, তাহলে এখানে হেডিং ডাইনামিক করতে গেলে কি দিতে হবে, এই যে এখানে টাইটেল, এইটা হচ্ছে কি, এটা হলো টাইটেল, টাইটেলে কি লিখতে হবে, PHP দা টাইটেল, সেভ দিলাম, দেখেন তো কি আসছে, হেডিং চেঞ্জ হয়ে আসছে, হেডিং ডাইনামিক হচ্ছে, গুলো আসতেছে নাকি, এই দুইগুলি তো আসবে। এখন ছবি, আসলে ছবিটা করে দেই, ছবিটা কি কট করব নাকি আগেরটাই কপি করে নিয়ে আসা করব, কপি করে নিয়ে আসা অনেক সময় যেহেতু আছে। হইছে নিয়ে এসে পড়েন একটা আচ্ছা। দেখতে। তাহলে আমরা এই যে কপি ছবিটা, এই যে এর ভিতরের অংশ পুরো এটাই নিয়ে আসা করব, পারমালিঙ্ক সহ, পারমালিঙ্ক সহ। এই 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 যে এই যে এই পুরো জিনিসটা আমরা তাহলে দেখেন তো ছবি সহ আসছে কিনা, তাহলে ছবির সাইজে বেসাইজ হয়ে গেছে, বেশ হয়ে গেছে, লেখাও তো ইয়ে হয়ে গেছে। তাই না? তাহলে আমার করণীয় কি, এটা কি ডিজাইন ছিল, আচ্ছা এটা করণীয় হচ্ছে ওভারফ্লো হিডেন, হয়েছে? আর ছবির সাইজ ওই সার্ভারে নিলে কাইটা ঠিক হয়ে যাবে। এই যে 16 ঘন্টা আগে ওই সাইজে দিবেন সব জায়গায়, আপাতত এভাবে দেন, পরবর্তীতে আপনি চাইলে হিসাব করে দিয়ে দিবেন, অসুবিধা নেই, তবে 7টার বেশি দেওয়া যাবে না, সমস্যা আছে। তাহলে এখানে এত ঘন্টা আগে এটা আপনি কিভাবে দিবেন, 7টার বেশি মানে ছবি 7টার বেশি দেওয়া না 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 ছবি এই যে ইনক্লুডে আছে না, এই যে এটা এখানে কয়টা, এখানে একটা না, এরকম 7টার বেশি দেওয়া যাবে না, ছবির সাইজ দিলে হবে কিন্তু পরে যে কোনো সময় প্রবলেম হতে পারে। আচ্ছা এত ঘন্টা আগে এটা আমরা কিভাবে করছি, এই যে এটা জাস্ট আমি কপি করে স্মল থেকে স্মল পর্যন্ত কপি করে ফেললাম, তাহলে আমি এটা কোথায়, এত ঘন্টা আগে স্মল থেকে স্মল দিলাম, হয়েছে 13 মিনিট 13 মিনিট 9 মিনিট 9 মিনিট, মিলছে? আর এই যে এই ক্যাটাগরিটা, হ্যাঁ এই ক্যাটাগরিটা সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করবো, এই জিনিসটা একটু বোঝার আছে। তাহলে আমাদের আজকে এটা এবং এটা ডাইনামিক হয়ে গেল। এখন এখানে যদি এইটা ডাইনামিক করেন, এটা ডাইনামিক করতে হবে, কপি পেস্ট আইডি চেঞ্জ, এটা যদি ডাইনামিক করেন, একটা ডাইনামিক করে কপি পেস্ট শুধু আইডি, এখান থেকে একটা করলেই হবে, আর বাকিটা হ্যাঁ, তাহলে এইটা করলে এটা হয়ে যাবে, এটা একটা করলে এই বাকিটাগুলো হয়ে যাবে, একটা করলে এটা তো এই তো করে আছে, এই যে বাস কাজ প্রায় আর 2 দিন কাজ করলে শেষ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি ছবি সহ ইমেজ ডাইনামিক করবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর কোনো প্রবলেম হলে তো ইনশাল্লাহ আমি আসি, দেখাই দেবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।